একজন খারাপ মহিলা, চরিত্রহীন মহিলা আয়েশা ডাকতে মুসা পয়গম্বর, আল্লাহর পয়গম্বর মুসা, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, আপনার কাছে আমি হাজির হইলাম একটা কথা বলার জন্য। ওই কি তোমার কথা বলো? ওই কথা হলো আমি হইলাম অবৈধ মিলামেশা করলাম খারাপ পুরুষের লগে, অবৈধ পুরুষের লগে আমি মিলামেশা করলাম, বিভিন্ন পুরুষের লগে মেলামেশা করতে করতে বোঝার জন্য বলতেছি বাবা, করতে করতে অবৈধ একটা সন্তান আমার পেটের মধ্যে আসলো। ওই সন্তান যখন পেটের মধ্যে আসলো মুসা, ওই সন্তান তুমি জমিনে প্রসব করলাম। সন্তান যখন জমির মধ্যে আসলো, আসার পরে আমি গলা টিপে হত্যা করলাম। গলা টিপে যখন মহিলাকে বাচ্চাকে আমি মেরে ফেললাম, ওই সময় আমি বললাম আমি ভুল করলাম আমার মনে জাগনা দিল, হায়রে আমি এটা কি করলাম। হঠাৎ করে যখন আমি ভুলটা বুঝতে পারলাম, আমি আল্লাহর কাছে তওবা করলাম, আল্লাহর কাছে তওবা করলাম। ও মুসা পয়গম্বর, আপনি বলেন না আমার তওবা আমার আল্লাহ কবুল করবে না? সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার তওবা কবুল করবে না। এই কথা যখন মহিলা যখন জানায় দিল, মুসা পয়গম্বর তো পুরো রাগান্বিত নবী, উনি অনেক রাগান্বিত হয়ে গেলেন। হাই রে, তো যখন মহিলা আমার সামনে কেমনে হাজির হইল, তোমার অপরাধ হইল তিনটা। একটা হলো অবৈধ সম্পর্ক করছ, মিলামেশা করছ একটা। 2 নম্বর হলো অবৈধ সন্তান পেটে ধারণ করছ। 3 নম্বর হলো সন্তান যদি হত্যা করছ। তুমি যাও, আমার কাছ থেকে দূরে চলে যাও, আমার সামনে তুমি আর থাকবো না। যেই মাত্র মহিলাকে তাড়ায় দিছে রে বাবা, মহিলাকে যখন তাড়ায় দিল, বেশ্যা মহিলা, নষ্ট মহিলাকে তাড়ায় দিল, ওই সময় আমার আল্লাহ ফেরেশতা পাঠাইছে মুসা পয়গম্বরের কাছে। আমার আল্লাহ কই, ফেরেশতা যাও মুসা পয়গম্বরের কাছে যাও। সেই মাত্র মুসা পয়গম্বরের কাছে হাজির হইল। ফেরেশতা ডাকটা কি মুসা রে, ও মুসা, যে মহিলা তোমার কাছে হাজির হইছিল, ওই মহিলাকে কেন তুমি তাড়ায় দিছ? আমার কাছে বলার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে। মুসা পয়গম্বর কই, কেন তাড়ায় দি তোমরা জানো নি? তারা যে একটি কারণে, এই মহিলা হলো নিকৃষ্ট মহিলা, এই মহিলা হলো খারাপ মহিলা, এই মহিলা হলো নষ্ট মহিলা, এই জন্য আমি তাড়ায় দিলাম। এত পাপী মহিলা আমি জীবনে দেখলাম না। আমার আল্লাহ ডাক ডাকি, মুসা রে, ও মুসা, এই মহিলার চাইতে নিকৃষ্ট লোক তুমি কারা জানো নি? এই মহিলার চাইতে নিকৃষ্ট লোক আছে, নিকৃষ্ট লোক কারা জানো নি? মুসা পয়গম্বর আল্লাহকে প্রশ্ন করলো, আল্লাহ, ও আমার আল্লাহ, এমন মহিলা চাইতে নিকৃষ্ট লোক কারা আমরা জানতে চাই। আমার আল্লাহ তো মহিলার চাইতে নিকৃষ্ট হলো যারা বেনামাজের দল, যারা নামাজ পড়ে না, তারা হইল মহিলার চাইতে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ না, আরো যেরকম নাউজুবিল্লাহ। ওই নিকৃষ্ট মহিলার চাইতে বেনামাজি যারা, তারা নিকৃষ্ট। এখন অনেকের মুখে চুনকালি হয়ে যাবে না বাবা, বুঝার জন্য বলছি। এত বেনামাজিকে আল্লাহ এত ঘৃণা করে। আমাদের মধ্যে অনেকে আমরা নামাজ ছাইড়া দেই, অনেকের মধ্যে আমরা ভুল করে নামাজ ছাইড়া দেই। এই জন্য বাবা বুঝার জন্য বলছি, একটা মানুষ নামাজ না ছাড়ে, নামাজ ছাড়া কোনো লোক জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্য বাবা এত এত ঘৃণা করে আল্লাহ বেনামাজিকে। আসুন আমরা নামাজ পড়ি। নামাজটা কি জানেন? এই আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। এখন আসুন, মুমিন যারা, ঈমানদার যারা, তাদের জন্য নামাজ হলো মেরাজ। যেরকম সুবহানাল্লাহ, আসসালাতু মিরাজুল মুমিনিন, মনোযোগ, আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের জন্য নামাজ হলো মেরাজ। নবীরে আল্লাহর বাইতে নিয়ে মেরাজ করছে। আর আল্লাহ বলছেন, আমার নবী বলছেন, আমার উম্মত যারা নামাজের মধ্যে আল্লাহকে সিজদা করবে, সিজদা করে আল্লাহকে যখন ডাক দিবে, এই নামাজের মধ্যে আমার মুমিন যারা, তারা মেরাজ হয়ে যাবে নামাজে। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। ওই নামাজ